দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২% ইসরায়েলি। আরও জানিয়ে দিব হিজবুল্লাহর হুমকির পরেও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। আরও জানিয়ে দিব সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর। আরও জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি টিকবে না, প্রশ্ন কি বলছেন ইসরায়েলিরা। সর্বশেষ জানিয়ে দিব হুতিদের হাতে আটক, মানবাধিকার মুক্তির আহ্বান জাতিসংঘের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিও সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২% ইসরায়েলি। এবার শুনুন বিস্তারিত। হামাসের ২০২৩ সালে ৭ অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির ৬২% নাগরিক। সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারিফ ও পরিচালিত এক জরিপে তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়ার ইসরায়েলিদের মধ্যে ৬২% নেতানিয়াহুর পদত্যাগ চান। ২৯% জানিয়েছে যে তার প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং ১৯% কোনো মন্তব্য করেননি। জরিপে অংশগ্রহীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ ও পার্টির ও সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের ক্ষমতাসীন ও জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থনকারীরা ছিলেন। মারিবের জরিপে জানা গেছে লিকুদ পার্টির ১৮% নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতায় দায়ী নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান তারা। বিরোধী দল এবং সরকারি ও জোটভুক্ত দলগুলোর সমর্থনকারীদের মধ্যে এই হার যথমূর্ত ৯৩% এবং ৩১%। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের ১২০০ বাসিন্দা নিহত হন। এছাড়া ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এই হামলার প্রতিবাদ গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। টানা ১৫ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছে ৪৭,০০০ বেশি মানুষ। তবে গত ১৯ জানুয়ারি থেকে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় শুরু হওয়ার যুদ্ধবিরতির সফল হবে বলে বিশ্বাস করেন। জরিপে অংশ নেওয়ারদের মধ্যে মাত্র ২৮% ও ৩৯% নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত ৩৩% অংশকারীরা। হিজবুল্লাহর হুমকির পরেও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ঘোষণা করেছেন ইসরায়েলি নির্ধারিত ৬০ দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। যুদ্ধবিরতি শর্ত মেনে চলতে হিজবুল্লাহর হুমকির পরেও নিজেদের সিদ্ধান্ত অটল ইসরায়েল। শুক্রবার ২৪ জানুয়ারি এক প্রতিবেদনের খবর জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল। গত ৭ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবাননের সব অবস্থান ও লেবাননের সন্ত্রাসী বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। একই সঙ্গে হিজবুল্লাহ সদস্যের লিটালি নদীর উত্তরে সরে যেতে হবে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলছে IDF এর প্রত্যাহার ও প্রতিক্রিয়া কত সত্যপক্ষ হবে। বিবৃতিতে উল্লেখ করা হয় লেবানন এবং হিজবুল্লাহ উপর চুক্তির যে শর্তসমূহ রয়েছে তা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। নেতানিয়াহু বলেন, লেবানন এখনো তার দায়িত্ব পুরোপুরি পালন করেনি, তাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাবনীয় মাধ্যমে ধাপে ধাপে ও সেনা প্রত্যাহারের কাজ চালিয়ে যাব। নির্ধারিত ৬০ দিনের সময়সীমা ও রোববার ২৬ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তিনি ইঙ্গিত দিয়েছেন এটি আরও দীর্ঘদায়িত হতে পারে। তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী সেনা প্রত্যাহারের সময়সীমা ৬০ দিনের বেশি গড়াতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন সম্প্রতি তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিজবুল্লাহ ভূখণ্ডে উদ্ধার করেছে। এছাড়া সেনাবাহিনীর দাবি লেবানন সামরিক ও বাহিনীর কিছু সদস্য হিজবুল্লাহকে সহায়তা করেছে। হিব্রু সংবাদ মাধ্যম ও হারিস বৃহস্পতিবার জানায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও লেবাননের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে সেনা প্রত্যাহারের সময়সীমা বৃদ্ধি করা যায়। হিজবুল্লাহ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যে IDF দক্ষিণ লেবানন না ছাড়লে তারা প্রতিরোধ গড়ে তুলবে। হিজবুল্লাহ বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছে তারা ইসরায়েলি সেনাদের ৬০ দিনের বেশি সময়সীমার বেশি লেবাননে অবস্থান মেনে নেবে না। বিশেষজ্ঞরা মনে করেছেন ইসরায়েল ও লেবাননের সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।
সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এবার শুনুন বিস্তারিত। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শুক্রবার দামেস্ক সিরিয়ার নতুন নেতা ও আহমেদ আল সারার সাথে বৈঠক করেছেন। বৈঠকে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ও ঐক্যের পাশাপাশি দেশটির উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়। শুক্রবার 24শে জানুয়ারি এক প্রতিবেদনে খবর জানিয়েছেন খবর নিউজ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয়, বৈঠকে সিরিয়ার রাজনৈতিক ও মানবিক ও অর্থনৈতিক সহায়তার পাশাপাশি দেশটির জাতীয় অনুষ্ঠানগুলো ও পুনরুদ্ধার উপর গুরুত্বের উপর করা হয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, সিরিয়ার উপর আরোপিত ও সব নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার ও স্থগিত করা জরুরি। তিনি জানান, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইউনিয়নের ইউর সঙ্গে সৌদি আরবের সম্পর্ক রয়েছে এবং ইতিবাচক বার্তা পাঠাচ্ছে। 2011 সালে শুরু হওয়ার সিরিয়ার গৃহযুদ্ধ ও দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাশার আল আসাদ সরকার পতনের পর 2024 সালের ডিসেম্বরে হয়াতা ও তারাহি আল সামা গোষ্ঠীর নেতা আহমেদ আল সারা সিরিয়ার নতুন শাসক হিসেবে ক্ষমতায় আসেন। আসাদের শাসনমলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ও সিরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা দেশটির অর্থনৈতিক ব্যাপক প্রভাব ফেলে। সম্প্রতি যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা ও প্রভাব নিশ্চিত করতে সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কিছু লেনদেনের উপর নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ ঘোষণা দেয়। অন্যদিকে ইউ ও কিছু নির্দিষ্ট খাতে নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা বলে জানা গেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বৈঠকে সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা বার্তা সিরিয়ার ও নেতৃত্বাধিকারীর কাছে পৌঁছায় দেন। এর আগে সিরিয়ার নতুন সরকার প্রথমবারের মতো বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নেয়। চলিত মাসের শুরুর দিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান ও আল শিবানি নেতৃত্বে একটি প্রতিনিধি দল সফর করেছিল। সৌদি আরব 2025 সালের শুরু থেকে সিরিয়ার মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে। দামেস্ক সফরের আগে প্রিন্স ফয়সাল বৃহস্পতিবার লেবানন সফর করেন এবং নতুন প্রেসিডেন্ট জেনারেল জোফেস ও আইয়নের সঙ্গে বৈঠক করেন। গাজায় যুদ্ধবিরতি টিকবে না, প্রশ্ন কি বলছেন ইসরায়েলিরা। এবার শুনুন বিস্তারিত। গাজায় দীর্ঘ 15 মাস পর ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি টিকবে না বলে মনে করেন 39% ইসরায়েলি। সম্প্রতি ইসরায়েল দৈনিক ও মারিফ পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের 1200 বাসিন্দা নিহত হন। এছাড়া 250 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এই হামলার প্রতিবাদে সেদিন থেকেই গাজা অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। টানা 15 মাস ধরে যুদ্ধ চলে ইসরায়েলির অভিযান। গাজায় নিহত হয়েছে 47,000 বেশি মানুষ। তবে গত 19শে জানুয়ারি থেকে যুদ্ধবিরতির ও বন্দিবিনের চুক্তি হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র 28%। 39% নিশ্চিত হয় যে যেই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে কিনা সেই সম্পর্কে সন্দেহহীন ও 33% অংশগ্রহণকারীরা। এছাড়া হামাসের 2023 সালের 7 অক্টোবর হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির 62% নাগরিক। জরিপে অংশ নেওয়া 29% জানিয়েছে যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকে দেখতে চান এবং 19% কোনো মন্তব্য করেনি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ও লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের ক্ষমতাসীন জোট ও সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থনকারী ছিলেন। মারবিমের জরিপে জানা গেছে লিকুদ পার্টির 18% সমর্থনকে নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ী নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে 93% এবং 29%।